নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আমার আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো গুড মর্নিং, সুপ্রভাত। আজকের ভিডিও আমি এখান থেকেই শুরু করছি। খুব সকালই ভিডিও স্টার্ট করে দিয়েছি। তো আজকে ভিডিওটা সকাল করার একটাই কারণ হচ্ছে আজকে আমাদের বাড়িতে ছোটোখাটো করে একটা অনুষ্ঠান করা হবে। সেটা হচ্ছে আমার ঠাকুরদার নামে একটা ভোগ দেবে। তো প্রত্যেক বছর একটা বৈষ্ণব সেবা দেওয়া হয়। তো সেটা হচ্ছে আমার কাকারা মিলে বাবা মিলে সবাই মিলে করে। তো এবছর এর আগের বছর আমার কাকা বাড়িতে হয়েছে, এবছর এবার আমাদের বাড়িতে হবে। তো আমাদের বাড়িতে তো এটা হচ্ছে এই নিয়ে 2 বছর আমাকে ঠাকুরদা মারা গেছে, 2 বছর হচ্ছে। তো এই 2 বছরই হচ্ছে। এর আগের বছর আমার কাকা বাড়িতে হয়েছে, এবছর আমাদের বাড়িতে হবে। তারপর বছর আবার আরেকটা কাকা আছে, মানে এটা করে 3 ভাই মিলে করে। তো 3 ভাই বাড়িতেই একটা বছর করে দেবে। যে খুব ছোটোখাটো করেই দেবে, বেশি বড়সড় করবে না। তাই খুব ছোটোখাটো আয়োজন। আর আমাদের বাড়িতেও মানে হচ্ছে, আমাদের বাড়ি হচ্ছে জায়গাটা খুবই ছোটো, তাই ছোটোখাটোই মনে হবে। এখানে আমার বাবা দাঁড়িয়ে আছে, দিদি দাঁড়িয়ে আছে। আর এদিকে অনেকটা বেলা হয়ে গেছে, তাই সবজি টবজি কেটে জোগাড় যন্ত্র করা হচ্ছে রান্নার জন্য। আর এইদিকে এই মাসিটা রান্না করবে। আর এই তো এটা হচ্ছে আমার কাকি, একটু মশলাপাতাগুলো গুছিয়ে দিচ্ছে। আর এটা হচ্ছে ভোগের জন্য, আসল যে ভগবানকে ভোগ দেওয়া হবে, গোবিন্দকে ভোগ দেওয়া হবে, সেটা হচ্ছে ঠাকুরমশাই করবে। তো ঠাকুরমশাই, আমি একটু বলতে ভুল করেছি, তো ঠাকুরমশাই হবে না, বৈষ্ণব। তো যিনি এসছে বৈষ্ণব আমাদের বাড়িতে, তিনি হচ্ছে ঘরের মধ্যেই ঠাকুরের জন্য আলাদা করে ভোগ রান্না করছে। আর এখানে ছিল আমাদের ঠাকুর, সবাই দর্শন করে নিও। আর এইদিকে আমি মালা গাঁথতে শুরু করে দিয়েছি ঠাকুরকে দেওয়ার জন্য। আর মানে দুপুরবেলা একটু কীর্তন হবে, ভাগবত পাঠ হবে। তো সেখানে তাদের জন্য আর কি ঠাকুরের জন্য আমি মালা তৈরি করে নিচ্ছি। আমার ঠাম্মি আমাকে এই কাজটা দিয়েছে, যে বনু তুই এই কাজটাই কর, মালাটা গেঁথে দে। তো আমি মালা গাঁথছিলাম। এই যে আমার মালা গাঁথা কমপ্লিট। আর এখানে সবাই বসে আছে, ওইখানে একবার ভুলু বসে আছে, কারণ ও সব জায়গায় আসে। ও আমাদের বাড়িতে আমাদের পাড়ায় বা আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে ও সবসময়ই থাকবে। আর কেন জানি না, মানে ও কী করে জানে আমি সেটাও বুঝতে পারি না। মানে আমাদের বাড়িতে কিছু হোক বা পাড়াতে কিছু হোক, ও অটোমেটিক সেখানে পৌঁছে যায়। কী করে পৌঁছে যায় ভগবান ওকে কি কোনো সন্দেশ দেয় না, খবর দেয়, আমি জানি না ঠিক। কিন্তু ও খুব ভালো, কাউকে জ্বালাতন করবে না, কিচ্ছু করবে না, এসে চুপচাপ বসে থাকবে, খেতে দাও, একটু খাবে, খেয়ে দিয়ে আবার শুয়ে বসে পড়বে, আবার যদি ভালো না লাগে সেখান থেকে উঠে পড়বে। এই যে দুপুরবেলায় কীর্তন শুরু হয়েছে, কীর্তনে এবার ভগবত পাঠ হচ্ছে। তো সবাই মন দিয়ে ভাগবত পাঠ শুনছে, আর আমি দেখো ভিডিও করছি। আমাকে মা বারবার বলছে একটু বসে শোন, কিন্তু আমি পারছি না, আমার অত ধৈর্য নেই বসে শোনার মতো। আর এখানে আমার অন্নটা হয়ে গেছে, দিয়ে আমার বাবা আর আমার কাকা ধরে নামাচ্ছে। জানি না এত কিছুর মধ্যে দিয়েও নিজেকে কেন মানে একটু একা লাগছে সেদিন। যদিও ঠাকুরদার ব্যাপারে তেমন আপনাদের কাছে কিছুই শেয়ার করিনি, কারণ ঠাকুরদা যখন ছিল তখন আমাদের সঙ্গে থাকতো না তেমন। তারপরে ঠাকুরদা চলে গেছে। ঠাকুমা আমাদের সঙ্গে তেমন থাকেনি কোনো দিন। কিন্তু তার জন্য মানে বুঝতে পারি না যে ঠাকুরদার ভালোবাসাটা কেমন। কিন্তু কেন কি জানি না, সেই দিনটা না ঠাকুরদার কথা খুব ভালোই মনে পড়ে, যে ঠাকুরদা থাকলে কীরকম হতো বা কী হতো, আমাদের সঙ্গে যদি সারা জীবন থাকতো বা কিছু হতো। তো যাই হোক, ছিল না, সেটা নিয়ে আর কষ্ট পাই না। আর সবার কপালে তো ঠাকুরদার ভালোবাসা তো থাকে না, যেমন আমাদের কপালে ছিল না। যেমন আমরা 3 বোন, আমাদের 3টে বোনের কপালে কোনোদিন ঠাকুরদার ভালোবাসাটা ছিল না। তো সেটার আর আশাও করি না, কষ্ট হলেও সেটা নিজের মধ্যেই থাকে। যাই হোক, এখানে কীর্তন শুরু হয়ে গেছে। তো কীর্তনটা শুরু হয়ে গেল। তো আমি অনেকক্ষণ দাঁড়িয়ে কীর্তন দেখছি, শুনছি আর ভিডিও বানাচ্ছি। তো তোমরাও একটু কীর্তন শুনে নাও, দেখে নাও আমার মতো। যদিও আমি কীর্তন কমই শুনি, হয়তো সবাই বলবে আমি কেমন। তো কীর্তন কমপ্লিট, এদিকে রান্নাও কমপ্লিট। দেখে নাও কী হয়েছে। এটা হচ্ছে 5 তরকারি, কচু শাক, আর এটা ডাল, আর ওটা আরেকটা আছে, এটা হচ্ছে আলু সোয়াবিন। তো এবার খাওয়া দাওয়ার পালা। তো আরও অনেক কিছু আছে, দেখাতে পারলাম না যদিও ঠিকঠাক। তো এদিকে হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে, সবাইকে প্রসাদ দেওয়া হলো। তো চলো, সবাই খাওয়া দাওয়া করে নিয়েছে। আর অনেক লোক এসে, অনেক লোক বলতে তেমন তো বেশি কিছু করা হয়নি, ছোটোখাটো করে করা হয়েছে। তাই সেই জন্য কিছু যাদের আত্মীয় স্বজন কাছের তাদেরকে ডাকা হয়েছে, বলা হয়েছে। আর তেমন কাউকে বলা হয়নি। আর এরা হচ্ছে আমার বোন, আমার কাকাতো বোন। এরা 3টে বোন, আমরাও 3টে বোন। এবার ওদেরকে আমি একটু আগিয়ে দিয়েছিলাম, ওরা বাড়ি যাচ্ছে খেয়ে দিয়ে। তো আর আমাদের এখন জানি গোসাই মানে বৈষ্ণব এসছে, সেই গোসাইটা এখন মানে বৈষ্ণবটা এখন বাড়ি না, সঠিক কোথায় যাবে আমি জানি না। তো ওনাকে সবাই বিদায় দিচ্ছে রাস্তায় দাঁড়িয়ে। তো আমরা বললাম না, আমরা 3টে বোন। এই যে আমার ছোটো বোন, আর আমার একটা হচ্ছে দিদি তার পাশে, তাকে একটু পরে দেখাচ্ছি। ও একটু ক্যামেরার সামনে কম আসতে চায়, তার জন্য একটু দেখানো যায় না। আমার বোন ক্যামেরার সামনে আসতে চাইছিল না প্রথমে, ও বলছে আমি যাবো না, আমাকে দেখতে ভালো লাগছে না, দিয়ে আমাকে জোর করে ক্যামেরাতে নিচ্ছি।
আর ওর সঙ্গে একটু বদমাইশি করছিলাম। তো এই হচ্ছে আমার দিদি, দাঁড়ান আপনাদেরকে একটু ভালো করে দেখা। এই যে আমাদের দিদি, আমার বড় দিদি, ও হচ্ছে বড়, আমি মেজো, আর আমার ছোটো বোন। আমরা হচ্ছে 3 বোন, আমাদের ভাইটাই কেউ নেই। আমরা 3 বোনেরই মানে কি বলবো, ভগবান এখন যেরকম আছে সেরকম সারা জীবন রাখলেই হয়। কারণ আমাদের 3টে বোনের মিলটা যাতে সারা জীবন এরকম থাকে, আর আমি ভগবানের কাছে এটাই চাই, যে আমি প্রার্থনা করি আমাদের 3 বোনের সারা জীবন এরকম মিল থাকুক। আর থাকুক বললে তো তাই নয়, আমাদের মধ্যে ঝামেলা লাগে না, আপনারা বলবেন ঝামেলা লাগে না বোনে বোনে, লাগে। আমার বোনের সঙ্গে আমার একটু বেশি লাগে। তো তাই বলে আবার কিছুক্ষণ পরে মিশে যায়, বা একদিন হয়তো রাগ করে আছি কথা বলছি না, দ্বিতীয় দিন আবার কথা বলি। তো অত মানে রাগ অত ধরে রাখি না। ঝগড়া করার সময় মানে দুজনেই সমানে ঝগড়া করি, আর যখন মিশে যায় ও ঝগড়া হলে তো কেউ না কেউ একটু আগে পরে কথা বলতে হবে, তো একজন কথা বলে নিই, ব্যাস ঝামেলা মিটে যায়। তো আর ভিডিওটা বেশি বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। টাটা।